নেহা, কি হয়েছে? সমস্যা কি? আপনি এত সকালে আমাকে ডাকছেন কেন? নেহা আমার সাথে এতটুকু বলেই চুপ হয়ে গেলাম, কারণ আমার বোন আমাকে আপনি করে বলছে। কি হলো বোন, তুই আমাকে আপনি করে বলছিস কেন? নেহার হাত ধরে বললাম। নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে আমার থেকে 2 কদম পিছে গিয়ে বলতে লাগল। নেহা, আমার ইচ্ছা আমি কাকে কি বলে ঢাকব? আর আপনি আমার ভাই না, আর আমি আপনার কোনো বোন না। কিছুটা রেগে গিয়ে বলল। আমি এর উপর অবাক হচ্ছি, কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা আমার সাথে এমন ব্যবহার করছে? কেন জানি ওর কথাগুলো আমার ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগল। হঠাৎ নেহা আমার মুখের সামনে চুটকি বাজিয়ে বলল। নেহা, কি হলো? আপনি কেন এসেছেন এখানে? আমি রোজার আর বলতে দিল না, তার আগেই নেহা বলল। নেহা, কি হয়েছে ভাবির? কি বলেন, কি হয়েছে ভাবির? কিছুটা ঘাবড়ে গিয়ে বলল। আমি কিছু বলার আগেই নেহা আমাকে পাশ কাটিয়ে আমার রুমের দিকে দৌড় দিল। আমি দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেলাম। নেহার রুমের ভিতর ঢুকে রোজার অবস্থা দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ও এমনভাবে আমার দিকে তাকালো যে আমি কেন জেলের আসামি। নেহা আমার সামনে এসে বলল। নেহা, কি করেছেন আপনি ভাবির সাথে? প্রচুর রেগে গিয়ে বলল। রাতে আমি আর রোজা খাবার টেবিলে বসেছিলাম। আমি খাবার খাচ্ছি, হঠাৎ দেখি রোজা কিছুটা কাঁপছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনি। তারপর হাত ধুয়ে এসে যখন ওর ঢাক দিলাম, কিন্তু ও উঠল না। ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরের প্রচুর জ্বর এসেছে। তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে, তাই তোকে ঢাক দিয়েছি। এক নিঃশ্বাসে বললাম, নিচের দিকে তাকিয়ে। নেহা, আচ্ছা ভাবি কি আপনাকে কিছু বলেনি? না। নেহা, একবারও কি রুমের অবস্থা দেখেছেন? না, রুমে আবার কি হয়ে? এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখলাম আমার রুমটা এমন দেখাচ্ছে যে রুমে ভিতর কোনো বড়সড় টর্নেডো এসেছিল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে। এমনকি খাটের উপর দেয়ালে আমার বড় একটা ছবি ঝুলানো ছিল, সেটাও ভেঙে ফেলেছে। আমি নেহার দিকে তাকাতেই নেহা বলল। নেহা, এগুলো সব আপনার জন্যই হয়েছে। আমি যেই কিছু বলতে যাব তার আগেই নেহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, রোজা কেন ভেঙেছে সবকিছু? ওর কল না ধরায় কি ও রেগে গিয়ে এগুলো করেছে, নাকি অন্য কোনো কারণে? এভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা খুলল। আমি রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম। নেহা আমার সামনে এসে বলল। নেহা, ভাইয়া, কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতি তাহলে আজকে এমন হতো না। কালকের দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য, আর তুই বদলে গিয়েছিস ভাই। বলেই নেহা চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আর মাথায় শুধু একটা কথাই আসছে, তাহলে কি রোজা জানত যে আমি ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম, আর কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল? আর আমি নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগল। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রোজা আমার সাথে রাগে কোনো কথা বলল না কেন? আমি রুমের ভিতর আসতেই দেখলাম রোজা ঘুমিয়ে আছে। ওর চেহারা একেবারে শুকে গিয়েছে, চোখের নিচে কালি জমে গিয়েছে। আমি গিয়ে রোজার পাশে বসলাম, আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম। সকাল 8টার দিকে রোজার ঘুম ভাঙল। ও চেয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রোজা ও কিছু না বলে চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল। রোজা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কেন যেন রোজার এই আপনি বলায় মনের মধ্যে কোনো কষ্ট লাগল না। এমন মনে হচ্ছে আমি আপনি করে বলারই প্রাপ্ত। আমি কিছু না ভেবে রোজাকে দুহাত দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। আমি আজ প্রথমবার রোজাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরলাম। রোজা একবারে চুপ হয়ে আছে, কিছুই বলছে না, এমনি ও কোনো নড়াচড়া ও করছে না। ওর এইভাবে চুপ করে থাকা আমি মেনে নিতে পারছি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি। ভয়েছিলাম যদি তোমাকে সত্যি কথা বললে যদি তুমি রাগ করতে, তাই। কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে সত্যি কথা বলে দেওয়াই উচিত ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। রোজাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম। রোজা, তোমাকে একটা কথা বলবো, তার সত্যি সত্যি ওর দিবে? আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। বলো, কি জানতে চাও তুমি? রোজা, তুমি কি রিয়াকে সত্যিই ভালোবাসো? ওর চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। বলতেই এমন মনে হলো নিজের থেকে খুব কাছের কিছু একটা সরে যাচ্ছে। এমন মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করছি। রোজা, আর আমাকে? আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই? আমি কি আমার জন্য তোমার মনে একটু ভালোবাসা জন্মাতে পারেনি? কথাগুলো বলতে গিয়ে কান্না করে দিল। রোজার প্রশ্নের উত্তর আমার অজানা।